মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। টাকা থাকলেই মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার। আর আমি সেই শিক্ষাই ওকে দিয়েছি, আমি শিখিয়েছি ওকে বাঙালিয়ানা কাকে বলে। ওই 4 জনকে তুলে নিয়ে গেছে স্বয়ংভূ। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এখন ওদের ইন্টারোগেশন করা হবে। আমি 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 একটাই কথা ভাবছি, কে 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 বাঁচালো জগদ্ধাত্রীকে? এতগুলো ক্রিমিনাল লোডেড গান নিয়ে গেল ওকে শুট করার জন্য, তারপরেও বেঁচে গেল। কে বাঁচালো ওকে? কে বাঁচালো? বলছে নাকি একটা মেয়ে। মেয়ে? একটা মেয়ে। কে মেয়েটা? তার উত্তর একজনই দিতে পারে, কৌশিকী মুখার্জি। কৌশিকী মানে বর্তি? হ্যাঁ, কৌশিকী ওকে হসপিটালে নিয়ে গেছিল আর ওই ওকে বাড়ি নিয়ে আসছিল। আর ঠিক তখনই আক্রমণটা করা হয়। উৎসব আমি একদম শিওর কৌশিকী জানে মেয়েটা কে জগদ্ধাত্রীকে বাঁচিয়েছে। আর আমি এটাও জানি হয়তো এই মেয়েটি সেই মেয়ে যে ফোন করছে, যে ডক্টর গুহকে ডিস্টার্ব করছে। এমনকি আমার হসপিটালে যাওয়ার ফুটেজটাও সে পাঠিয়েছে হার্ড ড্রাইভে। আমি কিছু বুঝতে পারছি না, মানে এত কিছু তো আমি জানতামই না। আমি হিসেব করে দেখেছি তারিখ আর টাইম দিয়ে সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে। সেটা আমি দেখলাম যেদিন জগদ্ধাত্রীকে ওটিতে নিয়ে গিয়ে। না না, এই শুনুন, থাক এসব কথা, থাক থাক থাক। এখন 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 প্রশ্ন শুধু একটাই, কি বাঁচালো? কে বাঁচালো জগদ্ধাত্রীকে? কার সাথে কথা বলছিস? হ্যাঁ, ও মামি, দিব্যা সেনের সাথে। কে? দিব্যা সেন? সে আবার ফোন করেছে কেন? কি বলছে? কিছু একটা ঘটবে মামি। কি? মুখার্জি পরিবারে কিছু একটা ঘটতে চলেছে মামি। আজকে দিব্যা সেন আর তার টিম জগদ্ধাত্রী মুখার্জিকে এই পৃথিবী থেকে একেবারে বিদায় জানানোর পরিকল্পনা করেছিল। কি বলছিস তুই? এত বছর বাদে? কারণটা কি? কারণ একটাই মামি, কারণ একটাই। এত বছর বাদে নতুন করে একটা ভুঁইফোড় গজিয়ে উঠেছে, যাকে যাকে দিব্যা সেন আবার ছায়া বলছে। ছায়া? কার ছায়া? জগদ্ধাত্রী মুখার্জির। জগদ্ধাত্রী মুখার্জির মামি, ওই জগদ্ধাত্রী মুখার্জি না কায়া, আর ভুঁইফোড় ছায়া, যাকে ডক্টর গুহ দেখছেন। আমার কেন জানি না মনে হচ্ছে মামি ওই জ্যাজ চ্যানেলের কেসে না আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। কে 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 তদন্ত শুরু করেছে? হতে পারে স্বয়ম্ভূ, হতেই পারে স্বয়ম্ভূ বা অন্য কেউ। মানে তুই নিশ্চিত ভাবে বলছিস? না না মামি, আমি জানি না, কিন্তু আন্দাজ করতে পারি যে পেছন থেকে কেউ খেলছে আর বিপদের মেঘ ঘনিয়ে আসছে মুখার্জি পরিবারের উপর। হ্যালো, এই কালী বুড়ো, আমি বলছি। কে? গুবলু বুড়ো? এই তুমি গুবলু বুড়ো বলছো? তুই আমাকে কালী বুড়ো বলছিস কেন? বেড়ে নাম দুটো দিয়েছে কিন্তু, কালী বুড়ো, গুবলু বুড়ো। দুষ্টু বটে মেয়েটা। এই 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 শোনো 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 শোনো, এই দুষ্টু মেয়েটা কোথায়? কেন? আমার না খুব দেখতে ইচ্ছে করছে। আমি নাতিটাকে খুব মিস করি। আমি না চোখে হারাই, বিশ্বাস করো, আমি নাতিটাকে এত মিস করি না, তুমি ভাবতে পারবে না। কি সব কথাবার্তা বলি, কিচাইন, ক্যাচাল, কেলিয়ে, কানপুর, এই তুমি লক্ষ্য করো প্রত্যেকটা কিন্তু ক দিয়ে শুরু। শোনো, আমার অফিসের স্টাফদের না আমি জিজ্ঞেস করেছি কিচাইন, ক্যাচাল এসবের মানে কি। এসব শুনে সবাই মুখ টিপে হাসছে আর এদিক ওদিক পালিয়ে যাচ্ছে। একজন সাহস করে আমাকে বললো, স্যার এসব কি বলছেন, এসব কি ভাষা বলছেন? ও বাংলা ভাষা। কোথায় যাচ্ছে কালিদা? শোনো শোনো শোনো, খুব দুষ্ট মেয়ে কিন্তু, খুব দুষ্ট। সে কোথায়, মানে সে কোথায় আছে না কোথাও কোথাও গেছে? কি করে
বলি সে জগদ্ধাত্রীকে আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বেরিয়েছে। সারাক্ষণ শুধু টোটো করে যাচ্ছে, সারাক্ষণ শুধু টোটো করে যাচ্ছে, টোটো করে যাচ্ছে। এই শোনো, একটা খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে। তোমাদের আজকে মেনু কি হয়েছে, মানে তোমাদের রান্না বান্না কি হয়েছে? আমাদের আর কি, ওই তো থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, ডিম ভাত, ডাল সবজি, ডিম ভাত, চাটনি, পাপড়, এইসব। ও, তার মানে এইসব আমার নাতিটাও ওই খাবে? না 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 না, এটা হতে পারে না। শোনো না, আমাদের বাড়িতে না আজকে হেভি রান্না হয়েছে। তাই নাকি? হ্যাঁ, গলদা চিংড়ি হয়েছে, পার্শে মাছ হয়েছে, তারপর তারপর শোনো, ইলিশ মাছ হয়েছে, বুঝতে পারলে? এখন ইলিশ মাছের টেস্ট হবে নাকি? আরে তোর তালিকা চুপ করো, তুমি কি জানো? আমি স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছি, আফতাব আমাকে দিয়েছে। তুমি ভাবতে পারবে না, পেটের ডিম আছে, পেটের ডিম ওলা ইলিশ। তোমার কি কি বললাম? গলদা মাছ, পার্শে মাছ, ইলিশ মাছ, ও হ্যাঁ, কই মাছ আছে, শিবানীকে দিয়ে রান্না করিয়েছি, শিবানী করেছে। আমি অনেকটা করে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? আমার দুর্গাত তো হবেই, আর আরো যারা আছে তাদের সকলের কুলিয়ে যাবে। আমি আড়াল থেকে দেখবো কালিদা যে আমার নাস্তিটা তৃপ্তি করে খাচ্ছে, আমি আড়াল থেকে দেখবো। আচ্ছা, তুমি কিরকম লোক গো? হ্যাঁ হ্যাঁ, আমার এই জন্য না, তোমাকে না, তুমি সারাক্ষণ ডিম ভাত খাচ্ছ। আমার ইচ্ছে করছে তোমার মুখে না একটা গোটা মুরগির ডিম, না ওর থেকে বড় কি হাঁসের ডিম, গোটা হাঁসের ডিম, না তার থেকে বড় ডিম এমু পাখির ডিম। আমি তোমার মুখে একটা বড় এমু পাখি, না উট পাখির ডিম, বিরাট বড়, ওই মুখে তোমার আমি গুঁজে দিই। তা আমি টাকা পাবো কোথায়? টাকা? টাকা আমি দেবো? আমি টাকা দিতে পারি না। না, তোমাদের টাকার দরকার নেই আমার। ওই তো তোমাদের টাকায় মানুষ করেছে উৎসবকে, সে মানুষ হয়েছে। তোমাদের পরিবারের অন্য লোকগুলোকে দেখোনি, সে কি মানুষ হয়েছে? তারা টাকা থাকলেই মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার, আর আমি সেই শিক্ষাই ওকে দিয়েছি। আমি শিখিয়েছি ওকে বাঙালিয়ানা কাকে বলে, আমি ওকে শিখিয়েছি। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, গান, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, সূর্য সেন, আমাদের বাঙালি ছেলে মেয়েরা তো ভুলেই গেছে আজকাল তাদের কালচারটা কি। আমি সৃষ্টি, সংস্কৃতি সব শিখিয়েছি। তোদের মতো নাকি ওই ডিস্কে গিয়ে নাচে, মদ খায়, বাচ্চা ছেলে মেয়েগুলো সারাক্ষণ মোবাইলে মুখ গুজে থাকে। আমাদের এখানে কেউ মোবাইল নিয়ে বসে থাকে না। তোদের পরিবারের কেউ শরৎচন্দ্রের কয়েকটা গল্পের নাম বলতে পারবে? হুতুম প্যাঁচা কে বলতে পারবে? পারবে না। পড়েছে কপাল কুণ্ডলা? পড়েনি। আমি আমার দুর্গাকে শিখিয়েছি তুমি বাংলাকে একদম ছাড়বে না। যে যা খুশি ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না। তোদের পয়সায় বড় হলে না, ওই ডিস্কে গিয়ে নাচতো, গাইতো, আর ওই মোবাইলে মুখ গুজে তার যন্ত্র কীট তৈরি হতো। থাক 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 থাক, তুমি কালীপুরো জ্ঞান দিও না তো। একটু চান্স পেয়েছে কি অমনি কালীপুরো জ্ঞান দিতে শুরু করেছে। তুমি চুপ করো একটু। শোনো শোনো শোনো, আমি না খাবার নিয়ে আসছি। আরে আনবি কি করে? আরে চুরি করবো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।